এবারের বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। বিদেশি ক্রিকেটাররা বিমানের টিকিট আর পারিশ্রমিক না পাওয়ায় হোটেলে আটকা পড়েছিলেন। ২রা ফেব্রুয়ারি খেলোয়াড়দের ৫০% টাকা পরিশোধের অঙ্গীকার যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে করেছিলেন দলটার মালিক শফিক রহমান, কিন্তু তা পূরণে ব্যর্থ হওয়ার পরদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেয় শফিকুর রহমানকে। দীর্ঘ সময় ধরে তাকে জেরা করা হয়। নিজের দোষ স্বীকার করে নিয়ে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ৩ কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন তিনি। এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মাছরাঙ্গা টেলিভিশনকে শফিক রহমান বলেছেন, টাকা জোগাড়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আজকে মনে হয় একটা কিস্তির টাকা দিয়ে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, একটা কিস্তি, জি। আর বাকি 2টা কিস্তি কমিটমেন্টটা কি হয়েছে ভাই, একটু যদি বলতেন। অনেক ভাই, জি এক জায়গায় আছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ফ্রি হন ভাই, পরে ফোন করব। ওকে ভাই, ওকে। পরে ফোন দেওয়ার কথা বললেও মোবাইল বন্ধ রাখেন শফিক রহমান। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকজন বিদেশি ক্রিকেটার রুম ছেড়েছেন, তবে রায়ান বাল সহ 2-1 অবস্থান করছেন হোটেলেই। রাজশাহী টিম কর্তৃপক্ষ জানান, বিকেল থেকে খেলোয়াড়দের টাকা দেওয়া শুরু হয়েছে। প্লেয়ারদের পেমেন্ট ছাড়া শুরু হয়েছে। হ্যাঁ, উল্টা নিউজ যাতে না হয়, পেমেন্ট পাচ্ছে প্লেয়াররা এখন থেকে অলরেডি শুরু হয়েছে, বিকেলের মধ্যে কভার হয়ে যাবে। রাজশাহীর মালিক শফিক রহমান দেশ ছেড়ে পালাতে পারে, এমন খবরের ভিত্তিতে তার উপর নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।